তো হাই এভরিওয়ান, এই ভিডিও তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স এবং জেনারেলের সাজেশনস দিয়ে দেবো। ইংলিশ অনার্স এবং জেনারেল বই তার একটা বেসিক রিজন আছে, সেটা হচ্ছে কি যে তোমাদের অনার্স এবং জেনারেল এবং এমডিসির সিলেবাস সেম। সো আর একটা জিনিস তোমাদের বলে দিই, মানে আমি অ্যাকচুয়ালি সাজেশনস ভিডিও অনেক আগে পোস্ট করে দিয়েছি, মানে অ্যাকচুয়ালি 4 মাস আগে দেখবে এই ভিডিওটা পোস্ট করেছি, ঠিক আছে? সো এই ভিডিওটার মধ্যে যে কোশ্চেন্সগুলো অ্যাকচুয়ালি রয়েছে এর বাইরে অ্যাকচুয়ালি আর কোনো কোশ্চেন্স হবে না। তুমি যদি কোনো অনলাইন টিচারের কাছে পড়ো বা যদি ইউটিউবে কোনো সাজেশনস ভিডিও দেখো বা কিছু, সো যে কোশ্চেন্সগুলো আমি এখানটায় মেনশন করেছি দেন সেই কোশ্চেন্সগুলো অ্যাজ এ সাজেশন হিসেবে পাবে অ্যান্ড ওগুলো পরীক্ষাতেও পাবে, এর বাইরে আর কোনো কোশ্চেন্স হয় না। অ্যান্ড আরেকটা জিনিস সেটা তোমাদের বলাটা উচিত, সেটা হচ্ছে কি এই সেম সিলেবাসে এইবারে 2025-এ অ্যাকচুয়ালি হচ্ছে কি যে তোমাদের 4টে পেপার সেট হবে, ঠিক আছে? একটা তোমাদের মানে ডিএসসি 1 অনার্সদের যেটা হবে, অ্যান্ড একটা হচ্ছে কি তোমার এমডিসিদের, একটা হচ্ছে কি তোমার মাইনরদের মানে ফার্স্ট সেমিস্টারের কথা বলছি, আর একটা হচ্ছে কি তোমার থার্ড সেম মাইনর, ঠিক আছে? তো একটা সেম সিলেবাসের উপরে 4টে পেপারস হবে, তোমাদের কিন্তু অনেক মাথা খুলে পরীক্ষা মানে তোমাদের কোশ্চেন্সগুলো ভালো করে পড়তে হবে। যদি নর্মালি ঠিকঠাক ভালোভাবে না বুঝে পড়ো তুমি কিন্তু কোশ্চেন্স মিস করতে পারো। তো সেটার জন্য তুমি ফার্স্টলি আমি যেটা সবাইকে বলি যে প্রথমে নিজের সাপ্লির হাত থেকে বাঁচো, মানে সাপ্লিমেন্টসকে ফেল করার হাত থেকে বাঁচো, আদারওয়াইজ নেক্সট সেমি পরীক্ষা দিতে হবে। তো সেটার জন্য আমি তোমাদের সাজেশনসগুলো পরে এলাবোরেট করে বুঝিয়ে দেবো যে কীভাবে কী পড়লে হবে কি না হবে। যারা অ্যাকচুয়ালি আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানটায় প্রায় 300-400 মতো নিউ ফার্স্ট ইয়ারের মেম্বার আছে, ওখানটা আমি তোমাদের ফ্রিতে ক্লাস করাই। অ্যান্ড তোমাদের কিন্তু অনার্স বাদে আর একটা সেক পেপার পড়তে হবে, ঠিক আছে? বিজনেস রাইটিং, সেখানটায় 5টা রাইটিং পড়তে হবে। তো ওখানটায় ওই গ্রুপের মধ্যে আমি হচ্ছে কি যে প্রত্যেক সানডে করে ক্লাস করাই, এবং প্রত্যেক কটা রাইটিংয়ের মানে সেক পেপার টোটাল ক্লাসেস এবং হচ্ছে কি যে ফরম্যাট ফ্রি, মানে সমস্ত অ্যান্সার্সগুলো তুমি ফ্রি পাবে এবং সমস্ত যে ফরম্যাটগুলো ফ্রিতে পাবে। যারা সেক পেপারসের ক্লাস করতে চাইছো ফ্রিতে, এই ভিডিওটার কমেন্ট বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানটায় জয়েন হয়ে যেও। আমি তোমাদেরকে এটা অ্যাসিওর করতে পারি যে নর্মালি তুমি সেক পেপারসে পিসনাটিক পেপারসে তুমি ফেল করবে না যদি ক্লাসেসগুলো না করো, যদি ঠিকঠাক মতো গাইড না নাও, আদারওয়াইজ কিন্তু এই পেপারে সাপ্লি পাওয়ার চান্স 99% টু বি অনেস্ট। সো যারা ক্লাস করতে চাইছো, প্লাস এই পেপারসটা আমি কিন্তু ফ্রিতে ক্লাস করাই, তো যারা ক্লাস করতে চাইছো এই ভিডিওটার হোয়াটসঅ্যাপ মানে কমেন্ট বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক পাবে, সেখানটায় কিন্তু পেয়ে যাবে। অ্যান্ড ওখানটায় ওই গ্রুপে যে মেম্বার্সগুলো রয়েছে ওরা মোটামুটি একটা জিনিস বেসিক রিজন জেনে ফেলেছে, সেটা হচ্ছে কি যে ওরা যদি 15 মার্কসের প্রশ্নগুলো, আমি তোমাদের সিলেবাসটা বলছি, যারা প্রথম একদম কিছু বুঝতে পারছো না আমি তোমাদের জন্য ভালো করে বলে দিচ্ছি। যদি তুমি 15 মার্কসের প্রশ্ন ভালো করে পড়ে নাও তাহলে কিন্তু তোমার 5 মার্কসের প্রশ্ন না করলেও চলবে, বাট সেটার জন্য ভালো করে বুদ্ধি করে পড়তে হবে। তোমাদের সিলেবাসে দুটো পোর্শনস অ্যাকচুয়ালি রয়েছে, একটা হচ্ছে কি যে সেকশন 1, ঠিক আছে, একটা হচ্ছে কি যে সেকশন 2। তো সেকশন 1-এর সিলেবাস হচ্ছে কিছু এটা, তো এখান থেকে 3টে 15 মার্কসের প্রশ্ন আসবে, অ্যান্ড হচ্ছে কি যে 3টে 5 মার্কসের প্রশ্ন আসবে। তো 3টে 15 মার্কসের মধ্যে যে কোনো একটা 15 মার্কসের অ্যান্সার্স করতে হবে, 3টে 5 মার্কসের মধ্যে যে কোনো একটা 15 মার্কসের অ্যান্সার্স করতে হবে। সো আমি যে 15 মার্কসের প্রশ্নগুলো সাজেশন হিসেবে রেখেছি এই ভিডিওটাতে বা আগের যে সাজেশন ভিডিওতে, সেই কোশ্চেন্সগুলো আমি রেখেছি। তো এই 15 মার্কসের প্রশ্নগুলো যে কটা রেখেছি সে কটা যদি তুমি করে নাও, মোটামুটি আর 5 মার্কসের প্রশ্ন না করলেও চলবে। তার জন্য বুদ্ধি করে পড়তে হবে, আমি ক্লাসে সেগুলো ভালো করে বুঝেও দিয়েছি। সো আমি পরে আবার বোঝাবো, ভিডিও করেও ছাড়বো, সেগুলো দেখে নিও। অ্যান্ড এই যে সেকশন 2, যেটা সেকশন 2-তে তোমাদের টোটাল 5টা পোয়েট্রি আছে। এই 5টা পোয়েট্রি থেকে প্রত্যেক কটা পোয়েট্রি থেকে একটা করে 15 মার্কসের প্রশ্ন আসবে, তাহলে 5টা পোয়েট্রি, 5টা 15 মার্কসের প্রশ্ন, লিখতে হবে 3টে। সো আমি সাজেশন ভিডিও পোস্ট করে দিয়েছি, এটারও প্লেলিস্ট চেক করতে পারো, সমস্ত ভিডিও পেয়ে যাবে ওখানটায়। সো তুমি যদি মনে করো যে দাদা আমি 3টে প্রশ্ন করব, যে কটা পরীক্ষাতে হবে সে কটা করবো, সেটা কিন্তু পসিবল। অ্যান্ড 5 মার্কসের টোটাল 5টা প্রশ্ন আসবে, যে কোনো দুটো করতে হবে। তুমি যদি মনে করো দাদা দুটোই করবো আমি, দুটো লিখতে হবে যেহেতু 5 মার্কসের, সেটাও কিন্তু পসিবল, ঠিক আছে? তো আমি সেরকমভাবেই সাজেশন ভিডিওগুলো পোস্ট করে দিয়েছি, প্লেলিস্ট চেক করতে পারো, দেখে নিও। আজকে আমি আর একবার এই পোর্শনস থেকে সাজেশন ভিডিও পোস্ট করে দেবো, ঠিক আছে? এর আগে আমি 4 মাস আগে সাজেশন ভিডিও পোস্ট করেছি, যে যে কোশ্চেন্সগুলো আমি রেখেছি সেই সমস্ত কোশ্চেন্সের টোটাল ওভার দ্য ইউটিউব তুমি পাবে। অ্যান্ড তুমি যদি কোনো জায়গায় অফলাইন পড়ো তুমি চেক করে নিও, স্যাররা এই কোশ্চেন্সগুলো দেবে, এই কোশ্চেন্সগুলোর বাইরে মোটামুটি আর কোনো কোশ্চেন্স হয় না যেগুলো ক্যালকাটা ইউনিভার্সিটি দিতে পারে, ঠিক আছে? সো চলো সাজেশনসটা দেখে নাও। আমি মেনলি অ্যাকচুয়ালি হচ্ছে কি এটা তোমাদের 5 মার্কসের কোশ্চেন, আমি এটা পরে আসছি, তোমাদের হচ্ছে কি যে আমি এখানটায় আসি। প্রথমে হচ্ছে কি রেখেছি যে এভালুয়েট দ্য সিগনিফিকেন্স অফ 2 মেজর ভিক্টোরিয়ান পোয়েটস, এটা বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, নেক্সট হচ্ছে কি ডিসকাস দ্য প্রি র্যাফায়েলাইট মুভমেন্ট ইন দ্য পোয়েট্রি উইথ পার্টিকুলার রেফারেন্স টু দ্য ওয়ার্কস অফ এনি 2 পোয়েটস। কোশ্চেন্সটা বিভিন্নভাবে ঘুরে আসতে পারে।
যেহেতু একটা সিলেবাসের উপরে 4টে পরীক্ষা হচ্ছে, তো ধরো এই কোশ্চেন্সটা দিল, টপিক সেম থাকতে পারে বাট কোশ্চেন্স কিন্তু আলাদা হবে। তোমাকে দিতে পারে যে ফ্রি রেফলাইট মুভমেন্টে যে কোনো দুটো পয়েন্টসের ব্যাপারে লেখো, আদারওয়াইজ দিতে পারে যে ইম্পর্টেন্স অফ ফ্রি রেফলাইট মুভমেন্ট। সো টপিক ফ্রি রেফলাইট টপিক থাকবে, বাট কোশ্চেন্স কিন্তু ডিফারেন্ট হবে, অ্যান্সার্স কিন্তু ডিফারেন্ট হবে। কেউ ধরো নর্মালি এমনভাবে সাজেশন ভিডিও ধরো কেউ ধরো সাজেশন দিয়ে দিল যে ফ্রি রেফলাইট মুভমেন্টের একটা টপিক, এবার তুমি ভাবছো যে দাদা কমন এসেছে, ওই দাদাটার সাজেশনস কমন এসেছে, বাট আলটিমেট কমন আসেনি। কমন একটা কোশ্চেন্স মানে ইংলিশ অনার্সের কোশ্চেন্স জাস্ট একটা ওয়ার্ড চেঞ্জ করে দেবে, অ্যান্সার্স 90% চেঞ্জ হয়ে যাবে। এই যে এভালুয়েট দ্য ইম্পর্টেন্স, মানে এই যে অরের প্রশ্নটা, এই যে এখানটায় অরের প্রশ্নটা লেখা রয়েছে যে এভালুয়েট দ্য ইম্পর্টেন্স অফ ফ্রি রেফলাইট মুভমেন্ট অ্যান্ড এটার অ্যান্সার্সের মধ্যে 75 মানে সিমিলার এবং 25% ডিফারেন্ট আছে অ্যান্সার্স। সো এই যে মানে ফ্রি রেফলাইট মুভমেন্ট টপিকটা কমন এসছে মানে কোশ্চেন্স কমন আছে সেটা কিন্তু নয়। তো সেটার জন্য অর্ডার হিসেবে রেখেছি, যারা একটুখানি খুব ভালো মার্কস পেতে চাইছো ওই কোশ্চেন্সগুলো অর্ডার হিসেবে পড়ে নেবে, তাহলে কিন্তু খুব ভালো মার্কস পাবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে কি যে তোমার রোম্যান্টিক রিভাইভাল বা রোম্যান্টিক পিরিয়ডের যে পোর্শনটা সেটা কিন্তু ইম্পর্টেন্ট। তো আমি মেনলি এই 3টে প্রশ্ন রেখেছিলাম, তোমরা 4 মাস আগের ভিডিও দেখলে বুঝতে পারবে। আমি 4 মাস আগে সাজেশন ভিডিও পোস্ট করে দিয়েছি 2025-এ, তো সেই সাজেশন ভিডিও দেখলে তুমি বুঝতে পারবে এই 3টে প্রশ্ন বিশাল ইম্পর্টেন্ট। অ্যান্ড এই 3টে পোস্টের মধ্যে অনার্স বলো, এমডিসি বলো, মাইনার বলো, তোমরা কিন্তু এই 3টে পোস্টের মধ্যে একটা হামেশা 100% কমন পেয়ে যাবে। যেহেতু একটা সিলেবাসের উপরে, যেহেতু অনেকটাই টাইম আছে তোমাদের হাতে এবং একটা সিলেবাসে 4টে পরীক্ষা হচ্ছে, সেটার জন্য আমি কিছু এক্সট্রা প্রশ্ন রেখে দিয়েছিলাম, এই এক্সট্রা প্রশ্নগুলো করে নেবে। ঠিক আছে, আমি পরে তোমাদের আরও বলে দেবো। তোমরা এই 3টে প্রশ্ন একদম লিখে লিখে পড়বে, যদি পারো যে অর্ডার হিসেবে কোশ্চেন্স দিয়েছে সেগুলো চাইলে আলাদাভাবে করতে পারো। ঠিক আছে, সো এই কোশ্চেন্স একটু অর্ডার করে করুন, তো 4টে প্রশ্ন অ্যান্সার্স হয়ে যাবে। ঠিক আছে, সেটা একটুখানি বুঝে ভালো করে করুন, তাহলে ভালো মার্কস পাবে তুমি। অ্যান্ড আরেকটা জিনিস বলি, টপিক কমন পাওয়া মানে হচ্ছে কি যে তোমার কোশ্চেন্স কমন পাওয়া নয়। কোশ্চেন্স মানে 100% মিনস হচ্ছে কি যে হুবাহু কোশ্চেন্স কমন আসবে, টপিক নয়। প্রি রেফলাইট মুভমেন্ট এবং হচ্ছে কি প্রি রেফলাইট মুভমেন্টটাকে ডিসকাস করা ইন দ্য রেফারেন্স অফ 2 পোয়েটস, ওটা কিন্তু ব্যাপারটা আলাদা। ঠিক আছে, 25% ডিফারেন্স আছে, মানে তোমার অ্যান্সার থাকবে না ওখানটায়, নাম্বার কিন্তু কেটে নেবে তোমার নাম্বার, 15 মার্কসের ডিফারেন্স আসবে অনেক নাম্বারসের, সেটা ভালো করে বুঝে পড়ে নেবে। ক্লাসেসগুলো করবে তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে। আদারওয়াইজ তুমি যদি ক্লাসেসগুলো না করো তাহলে হচ্ছে কি জাস্ট প্রি রেফলাইট মুভমেন্ট টপিকটা আসবে, তুমি চিল্লাবে দাদা কমন এসছে কমন এসছে কমন এসছে, ওটা কিন্তু নয়, মার্কস খেয়ে নেবে, বুঝতেই পারবে না যে কোথায় মার্কস কাটা যাচ্ছে। নেক্সট এক্সট্রা পোস্টের মধ্যে অ্যানালাইসিস দ্য আর্ট অফ সনেটিয়ারিং ডিউরিং দ্য এলিজাবেথান এরা উইথ ফোকাস অন দ্য ওয়ার্কস অফ সিডনি স্পেন্সার। ঠিক আছে, এটা অর হিসেবে দেখে নিও কোশ্চেন্সগুলো। নেক্সট কি রেখেছিলাম যে প্রোভাইড এ ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ দ্য এভলিউশনস অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য এলিজাবেথান সনেট। ওকে, নেক্সট হচ্ছে কি তোমার ক্যারেক্টারিস্টিক্স অফ প্রি রোম্যান্টিক পিরিয়ড। এই যে প্রি রোম্যান্টিক পিরিয়ড এবং রোম্যান্টিক রিভাইভাল, রোম্যান্টিক টপিকের যে কোশ্চেন্সটা সেটা কিন্তু অ্যান্সার সেম। যদি মনে করো যে এটা পড়বে আদারওয়াইজ এটা পড়বে, সেটাও কিন্তু ব্যাপারটা সেম। নেক্সট হচ্ছে কি তোমার টিএস এলিয়ট যে বিশাল ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটাও। এক্সট্রা পোস্টের মধ্যে যদি কোনোটা না করো তাহলে এই কোশ্চেনটা করে রাখবে কিন্তু টিএস এলিয়ট। নেক্সট হচ্ছে কি তোমার প্রোভাইড অ্যান্ড ওভারভিউ অফ পোয়েট্রি ড্রাইটন অ্যান্ড পোপ। নেক্সট হচ্ছে কি তোমার রোম্যান্টিক অ্যান্ড মডার্ন পোয়েটস। তো রোম্যান্টিক অ্যান্ড মডার্ন পোয়েটস যে কম্বাইন করে দিয়েছি, এটা কিন্তু সেপারেটভাবে দিতে পারে। ঠিক আছে, তো রোম্যান্টিক তুমি যদি এখান থেকে করে নিচ্ছ, এই যে রোম্যান্টিক এই পোর্শনটা কভার হয়ে যাচ্ছে, তুমি চাইলে মডার্ন পিরিয়ড মডার্ন পোয়েটসের ব্যাপারে একটু সেপারেটলি পড়ে নিতে পারো। ঠিক আছে, আদারওয়াইজ আমি নোটস সাইজের মধ্যে কিন্তু রেখেছিলাম। এই দুটো প্রশ্ন একটু এক্সেসিভ আমার মনে হয়, এক্সট্রা কোশ্চেন্সের মধ্যে আরও এক্সট্রা বলতে গেলে। এই 6টা প্রশ্ন করা হয়ে যাওয়ার পরে প্রথমে প্রায়োরিটি থাকবে কি এই 3টে প্রশ্ন খুব ভালো করে করা। ওকে, নেক্সট তারপরে কি বলেছি যে এই প্রশ্নটা খুব ভালো করে করবে, মডার্নটা ভালো করে করতে পারো, তারপরে বাদ বাকি কোশ্চেনগুলো করতে পারো। ওইগুলো হয়ে যাওয়ার পরে এই দুটো কোশ্চেন চাইলে করতে পারো, আদারওয়াইজ বাদ দিতে পারো। যারা একদম কম পড়তে চাইছো, পরীক্ষার আগের দিন সাজেশন ভিডিও দেখছো, তোমরা জাস্ট চোখ বন্ধ করে 3টে প্রশ্ন দেখবে, এখান থেকে 100% একটা কোশ্চেন কমন পেয়ে যাবে। বোঝা গেছে? ওকে, এবার চলো 5 মার্কসের প্রশ্ন। 5 মার্কসের প্রশ্ন আমি দেখবে সাজেশনস কিছুদিন আগেই পোস্ট করেছি, আমি ইউটিউবে বলতে গেলে সবার আগে সাজেশন ভিডিও পোস্ট করি, অনেক সমস্যা হয় অ্যাকচুয়ালি, দেন তারপরে দেখবি সেই সব কোশ্চেন্সগুলো সারা ইউটিউব ঘোরে। এনিওয়েজ, তো প্রথম প্রশ্নটা হচ্ছে কি এই যে এলএজি রিটেনের কান্ট্রি চার্চিয়ার্ড থমাস গ্রের লেখা, এটা বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। ফির অ্যাফ্লাইট ব্রাদারহুড দেখবে অলরেডি ওখানটা তোমার করা হয়ে গেছে, দেখে নেবে। টোটাল মিসেলেনির এই প্রশ্নটা করে রাখবে। ফ্যারি কুইন, রুপার্ট ব্রুক, অ্যাবসালাম, তা হচ্ছে কি তোমার রবার্ট ব্রাউনিংয়ের মাই লাস্ট জাসেসটা বিশাল ইম্পর্টেন্ট, ভিক্টোরিয়ান পোয়েটস, এটা কিন্তু অলরেডি তোমার কভার হয়ে যাচ্ছে। প্রি রোম্যান্টিক পোয়েটস এটাও কিন্তু কভার হচ্ছে, উইলিয়াম ব্লেক কিন্তু কভার হয়ে যাচ্ছে। এবার প্রিভিয়াস এর কোশ্চেন্সে আসি 5 মার্কসের জন্য।
দেখো 5 মার্কসের এটা অনার্সদের প্রশ্ন, এর আগের বার যে পরীক্ষাটা হয়েছে নিউ সিলেবাসের উপর এটা। তো প্রথমে তোমাদের প্রশ্ন এসেছিল মেটাফিজিক্যাল পোয়েটস। মেটাফিজিক্যাল পোয়েট্রি এটা হচ্ছে কি যে 5 মার্কসের জন্য পড়ে গেছে, এটা 15 মার্কসের জন্য কাইন্ড অফ ইম্পর্টেন্ট বা ততটাও ইম্পর্টেন্ট নয়, যেহেতু 5 মার্কসের জন্য পড়ে গেছে। বাট এই কোশ্চেন্স থেকে একটু ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। মেটাফিজিক্যাল পোয়েটস দিয়ে দিয়েছে, মেটাফিজিক্যাল পোয়েটস কার লেখা? অ্যান্ড্রুর লেখা। তো অ্যান্ড্রু আর যে মোস্ট ইম্পর্টেন্ট যে ওয়ার্কস রয়েছে টু হিজ কো-মিস্টার্স রয়েছে, এটা কিন্তু পড়ে নেবে, বোঝা গেছে? মক হিরোইক পোয়েট্রি, মক হিরোইক পোয়েট্রি থেকে দেখবে একটুখানি যখন তুমি যদি পড়ো তাহলে দেখবে, আই থিঙ্ক আমি নোটসের মধ্যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলিউশন দিয়ে দিয়েছি। তো এই মক হিরোইক পোয়েট্রি রিলেটেড কোশ্চেনগুলো করবে। নেক্সট দেখো টিএস ইলিয়েট চলে এসেছে, টিএস ইলিয়েট। তো তুমি টিএস ইলিয়েটের যে অ্যাডেড যে কোশ্চেন্সগুলো, এই টপিক রিলেটেড যে কোশ্চেন্সগুলো, সেগুলো হচ্ছে কিছু করে নেবে। তোমার টিএস ইলিয়েটেড দ্য ওয়েস্টল্যান্ড ইম্পর্টেন্ট, এটা করে নেবে। নেক্সট প্যারাডাইস লস্ট, WBS এবং হচ্ছে কিছু অ্যালফ্রেড লর্ড টেনিসন, এটা মাইনরদের প্রশ্ন এর আগের বারে। তুমি চাইলে এগুলো করে নেবে, বাট সাজেশনস করা হয়ে যাওয়ার পর যদি টাইম থাকে তাহলে এগুলো করবে, আদারওয়াইজ করতে হবে না। বাট যেগুলো আমি এই রিলেটেড কোশ্চেন্সগুলো দিয়েছি, যেমন মেটাফিজিক্যালের রিলেটেড এই কোশ্চেনটা দিয়েছি, টিএসসি রিলেটেড এই কোশ্চেনটা দিয়েছি, এটা কিন্তু করে নেবে, ঠিক আছে? যেগুলো প্রিভিয়াস ইয়ারে চলে এসেছে দেন সেগুলো আপাতত অ্যাভয়েড করে যাও, সাজেশনস কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে করবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি তোমার জন মিল্টন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইন মেমোরিয়াম, এটা হচ্ছে কি এমডিসিতে চলে এসেছিল 2000 এর আগের বারে। সো তুমি এই গুলোর ডিরেক্টলি না করে এই রিলেটেড কোশ্চেনগুলো করবে। জন মিল্টনের লেখা অন্য কিছু পড়তে পারো তুমি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে কি লিরিক্যাল ব্যালেডস ইম্পর্টেন্ট, মানে হচ্ছে কি যেটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রিলেটেড কোশ্চেন্স, ইন মেমোরিয়াম যে লিখেছেন তার ব্যাপারে তুমি পড়ে নিতে পারো, ঠিক আছে? আমি এই ব্যাপারগুলো আরও এলাবোরেট করে সাজেশন তোমাদের পোস্ট করে দেবো, ঠিক আছে? সেখানটা তুমি দেখে নিও যে ডিটেলস সাজেশনগুলো একটা টপিক নিয়ে আমি ভিডিও পোস্ট করে দেবো, ঠিক আছে? অ্যান্ড যে কোশ্চেন্সগুলো আমি তোমাদের রেখেছি 5 এবং 15 মার্কসের জন্য, যদি 15 মার্কসের প্রশ্নকে তুমি খুব ভালো করে নাও বুঝে শুনে, তাহলে কিন্তু 5 মার্কসের প্রশ্ন না করলেও চলবে। টোটাল 15 মার্কসের প্রশ্ন আমি মেনলি রেখেছি 3টে, আরও 2টো এক্সট্রা বলেছি, বাকি চাইলে আরও এক্সট্রা 6টা প্রশ্ন রেখে সেটা করতে পারো। ওই 6টা আর 3টে 9টা করে নিলে তুমি অনার্স হোক, মাইনার হোক, এমডিসি হোক বা থার্ড সেমিস্টার ইংলিশ জেনারেল হোক, 4টে পেপার থেকে 100% তুমি কমন পেয়ে যাবে, ওটার বাইরে আর ক্যালকাটা ইউনিভার্সিটি কোশ্চেন সেট করবে না, ঠিক আছে? সো যারা নোটস নেবে তোমার কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো, এবং সেক পেপারসের জন্য কিন্তু অবশ্যই তোমরা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও, আদারওয়াইজ কিন্তু সাফলির মানে তোমার বস্তা তৈরি হবে, ঠিক আছে? ক্যালকাটা ইউনিভার্সিটিটা অনগণিত সাপ্লি পায়। এর আগের বারে আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, তোমাদের যেরকম ফার্স্ট সেমিস্টারের নিউ সিলেবাসের উপর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছে এই নিউজ ফার্স্ট সেমিস্টারের জন্য, এর আগের বারেও কিন্তু আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, সেখানটায় 600 জন মেম্বার্স ছিল, কেউ সাফলি পায়নি সেক পেপারসে। আমি টোটালি ফ্রিতে করাই, নোটস প্লাস তারপর হচ্ছে কি তোমার ফরম্যাট, প্লাস হচ্ছে কি যে তুমি যদি ইংলিশের ইউ অবধি জানো ছোটো করে, ইংলিশ কিচ্ছু না পারো, ফরম্যাট ইউজ করে তুমি কিন্তু সাপ্লির হাত থেকে বেরিয়ে যাবে। ফ্রি ক্লাসেসগুলো করে নিও, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিওটা কমেন্ট বক্সে পিন করে দিচ্ছি আমি। থ্যাংক ইউ।